বাংলাদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় সমর্থিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গোলমরিচের গুঁড়া এবং টিয়ার গ্যাসের ধোঁয়ায় সেখানে বন্দী করে এবং যে ধরনের নিপীড়ন করা হয়েছে এটি দেখে সন্তান হিসেবে এবং অসুস্থ সে নিজেকে আর সামলাতে পারে এই ধরনের দুঃখজনক ঘটনা, এই ভীতিকর পরিস্থিতি সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবীতে আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। কিন্তু পার করতে গিয়ে জিয়া পরিবারের উপর যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে তা ভাষায় বর্ণনা করা যায় না। এটা বর্ণনার অতীত একটি ঘটনা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তাকে আগেই তাদেরই আন্দোলনের ফসল 111 সরকার তাকে শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তাকে দেশ থেকে চলে যেতে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, একরকম এই ধরনের বাধ্যতামূলক আচরণ করেছে। তারপরে লন্ডনে গিয়ে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে চেষ্টা করেছেন এদেশে গণতন্ত্র ফেরানোর। আপনারা জানেন তাকেও আইন করে তার কথা বলা বন্ধ করেছেন। সে যাতে ফিরতে না পারে তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে যাচ্ছে। মানে নিপীড়নের এমন কোনো ধারালো অস্ত্র নেই যেটা জিয়া পরিবারের উপর সেটা নামিয়ে নিয়ে আসা হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান কেউ শান্তিতে এবং নিজ গৃহে বসবাস করতে পারে। আরাফাত রহমান কোকো এদেশের এক ভয়াবহতম নিপীড়নের শিকার। তার যদিও সে মৃত্যুবরণ করেছে, আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক মৃত্যু ছিল, বরং কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার পুত্র জিয়াউর রহমানের পুত্র, এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, এই কারণে তাকে নানাভাবে সেই 111 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে ক্রমাগতভাবে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাকে মানসিকভাবে নিপীড়ন এবং যন্ত্রণার মধ্যে রেখেছে বলেই সে পৃথিবী থেকে চলে গেছে। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ আমাদের এই দলের প্রতিষ্ঠাতা, যার চিন্তা, দর্শন এবং আদর্শ নিয়েই আমরা যাতে চলতে পারি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সুস্থতা কামনা করছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি বিভিন্ন ধরনের স্বৈরাচারী সরকারের অনিয়ম, নিপীড়ন, নির্যাতন ভোগ করার পরেও দলের যে নেতৃত্ব দৃঢ়তার সাথে, দৃঢ় প্রত্যয়ের সাথে দিয়ে যাচ্ছেন, এই জন্য আমরা তার দীর্ঘ হাত দ্বারাজ কামনা করছি। তিনি দীর্ঘায়ু হন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি এবং স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে সেই শক্তির পক্ষে তার যে অটুট নেতৃত্ব, সেই নেতৃত্ব যাতে তিনি দিয়ে যেতে পারেন।